গুড মর্নিং সবাইকে। আজ 24 অক্টোবর। এখন আমরা পেলিংয়ের হোটেলে ভোর 5টার সময় উঠে কাঞ্চনজঙ্ঘার সেই সানরাইজের অপূর্ব দৃশ্য উপভোগ করছি। এখন পাহাড়টা হালকা লাল হয়ে এসছে এবং পূর্ব আকাশে সূর্য খানিকটা উঠেছে। সেই দৃশ্যই আমরা এখন আমাদের রুমের ব্যালকনি থেকে ক্যামেরা বন্দি করছি। এই হোটেল থেকে অপূর্ব সুন্দর আমরা 2 দিনই কাঞ্চনজঙ্ঘা দেখলাম। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তা খুনসুটি ভাবার আড়িতে। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে। ওই চাঁদ টয় ট্রেন আকাশের রেল লাইন স্বপ্নের মতো সাদা কুয়াশা, মন খারাপের সব হিসেব মিলিয়ে দিয়ে ছাতা নিয়ে হেঁটে আসে ভালোবাসা। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। ছুটে যাওয়া মেঘেদের রেসে আজ। আজকে আমরা হোটেলের ছাদে উঠেছিলাম এবং সেখান থেকেই এই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর সানরাইজের দৃশ্য উপভোগ করলাম। আজকে আকাশ আরও ক্লিয়ার ছিল এবং কালকের থেকে আরও ভালো এই সানরাইজ দেখা গিয়েছে। কালকে অবশ্য একটু মেঘ এসে গেছিলো পাহাড়ের উপর, বাট আজকে সেটা হয়নি। আজকে একদম ক্লিয়ার দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। সেই দৃশ্য দেখে আমরা সবাই যে যার মতো করে রেডি হতে লাগলাম। আজকে আমরা আমাদের এই পেলিংয়ের হোটেল চেক আউট করে রাবাংলা ঘুরে দেখে তারপর নামচি চলে যাব। এটাই আমাদের আজকের প্ল্যান রয়েছে। সেই জন্য আমরা সবাই চটপট রুমে গিয়ে আমরা স্নান টান করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমরা আজকেও কালকের মতোই ব্রেকফাস্ট করে বেরোবো। ছুটে চলা বিপ্লবী মন আর চাঁদটা বেঞ্চে পাহাড় দেখে বসে। ওই যে দেখো দূরে স্বপ্ন আমার ঘোড়ার পিঠে চড়ে আসে। বায়না ধরেছে মেঘ যাবো যাবো বলে, তাই সওয়াল জবাব সব তোলা থাক। অনেক হিসেব আজও মিলতেই চায় না, বাই বাই বলে সব ভোলা যাক। ছুটে যাও মেঘেদের রেসে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে। শামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। তাই
তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ। আমাদের সবার লাগেজ রেডি। এখন আমরা পেলিংয়ের হোটেল থেকে চেক আউট করে আমাদের কালকে পেলিংয়ের সাইট সিনে বাকি রয়ে গিয়েছিল পেমায়াং গাটসে মনেস্ট্রি। এখন আমরা সেই মনেস্ট্রিতেই যাচ্ছি। আজকে হোটেলে আমরা সকালে ব্রেকফাস্ট সেরেছিলাম ব্রেড টোস্ট এবং কফি দিয়ে। এর সাথে আমাদের আরও অপশানে ছিল আলু পরোটা এবং সঙ্গে পুরি সবজি, কিন্তু আমরা ব্রেড টোস্ট দিয়েই আমাদের ব্রেকফাস্ট সেরেছিলাম। আমাদের পেলিংয়ের হোটেলে ওভারঅল স্টে এবং পেলিংয়ের হোটেলের বাকি সবার ব্যবহার অত্যন্ত ভালো ছিল। এই পেলিংয়ের হোটেল ব্লু হিলস, আপনারাও পরবর্তীকালে গেলে অবশ্যই থাকতে পারেন। এই হোটেলটা আপার পেলিংয়ে অবস্থিত এবং এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। এখন আমরা এসে পৌঁছালাম পেমায়াং স্টে মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতে আজকে কোনো একটা বুদ্ধিস্টদের অনুষ্ঠান হচ্ছিল, সেই জন্য চারিদিক সাজানো গোছানো হয়েছিল এবং এখানে অত্যন্ত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা পেয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত বুদ্ধিস্ট ছেলেপুলেরা বসে এখানে এই বুদ্ধর মন্ত্র পাঠ করছে, সেই দৃশ্যটাই আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। এবং এই মনেস্ট্রির ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় আমরা ভেতরে ফটোগ্রাফি তুলতে পারিনি। এবং এর ভেতরে একটা সুন্দর মিউজিয়াম এবং বুদ্ধিস্ট এই স্টুডেন্টদের হোস্টেলও রয়েছে। ভেতরটা অত্যন্ত সুন্দর সাজানো গোছানো ছিল। এখন আমরা মনেস্ট্রি দেখে বাইরে বেরিয়ে এসে এই অত্যন্ত সুন্দর যে গাছটা রয়েছে এরই কয়েকটা ছবি তুলছি। এরপর আমরা পেমায়াং গাটসে মনেস্ট্রি থেকে বেরিয়ে পেলিংকে বিদায় জানিয়ে আমরা রাবাংলা চলে যাব। রাবাংলায় আমরা গিয়ে প্রথমে দেখব রাবাংলা বুদ্ধ পার্ক, তারপর আমরা টেমি টি গার্ডেন এবং আরও কিছু সাইট সিন করে আমরা নামচি পৌঁছাবো। এখন আমরা অলমোস্ট রাবাংলা পৌঁছে গিয়েছি। এই যে দূরে এত বাড়িঘর দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, এটাই হলো রাবাংলা শহর। রাস্তাটা একটু খারাপ ছিল, তবে অসুবিধে নেই, আমরা ভালোভাবেই রাবাংলা এখন পৌঁছে গিয়েছি। রাবাংলা মার্কেটে আমরা এন্টার করছি। এটা রাবাংলার মার্কেট এরিয়া। এখান থেকেই রাবাংলায় অনেক হোমস্টে, হোটেল সব কিছু রয়েছে। অনেকে রাবাংলাতে স্টেও করেন রাত্রিবেলা, কারণ কি এখানে এই যে বুদ্ধ পার্ক রয়েছে সেটার রাত্রিবেলা খুব সুন্দর নাইট শো হয়। সেই দৃশ্য উপভোগ করার জন্য অনেকে রাবাংলাতেও স্টে করেন, কিন্তু আমরা রাবাংলায় স্টে না করে আমরা নামচি চলে যাব। এই বাজার দিয়ে যেতে যেতে আমরা যা দেখলাম, এখানে পেলিংয়ের থেকে অনেক বেশি হোটেল এবং অনেক বেশি দোকানপাট রয়েছে। ছোট জায়গার উপর হলেও অত্যন্ত জমজমাট এই রাবাংলা মার্কেট। এখানে ব্যাংক থেকে শুরু করে ওষুধ দোকান এবং বিভিন্ন অন্যান্য দোকান, ইলেকট্রনিক্স দোকান, জামা কাপড়ের দোকান, সমস্ত কিছুই এখানে রয়েছে। এই যে মেন রোডটা, এর দুই ধারেই সমস্ত হোটেল এবং খাওয়া দাওয়ার দোকান এবং এই রাবাংলার মার্কেট। আমরাও বুদ্ধ পার্ক থেকে ঘুরে বেরিয়ে এখানেই আমরা আমাদের আজকে দুপুরের লাঞ্চ সারবো। তারপরে আমরা আবার এগিয়ে যাব নামচির উদ্দেশ্যে। এখন আমরা বুদ্ধ পার্কের কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গার মধ্যে এক অন্য রকমের শান্তি রয়েছে। এখানে এসে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। এরপর আমরা গাড়ি থেকে নেমে আমাদের যে বুদ্ধ পার্ক রয়েছে সেই বুদ্ধ পার্কের টিকিট কাউন্টারের দিকেই যাব। আমরা এসে পৌঁছালাম বুদ্ধ পার্কের সামনে। এই বুদ্ধ পার্কের মেন এন্ট্রি গেট, এখান দিয়েই সবাইকে প্রবেশ করতে হবে ভেতরে। এখানে পার হেড 80 রুপিস করে এন্ট্রি ফি। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এখন আমরা প্রবেশ করলাম বুদ্ধ পার্কের ভেতরে। এখানে সুন্দর চারিদিকে সাজানো গোছানো একটা পরিবেশ, অত্যন্ত সুন্দর আবহাওয়া আমরা পেয়েছিলাম। এবং এইখানে একটা বুদ্ধের শায়িত রূপ রয়েছে এবং তার পাশেই এখানকার যে মেন অ্যাট্রাকশান এই বুদ্ধ পার্কের, সেই তামার তৈরি বিশাল বড় বুদ্ধ মূর্তি আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে ওই বুদ্ধ স্ট্যাচুর কাছে যাব এবং আপনাদের সামনেও সেই দৃশ্য আমরা তুলে ধরব।
बाहुं सहस्रमभिनी नितसायुधन्तं गिरिमेखलम् उदितघोर स्वसेनमारम् दानादिधम्मविधिना जितवा मुनिन्दो तं तेजसा भवतु ते जयमङ्गलानि बोधं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि जितसपरते घोरं पनालवकमख मथदयखं कन्ति सुदन्तविधिना जितवा मुनिन्दो तं तेजसा भवतु ते जयमङ्गलानि बोधं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। রাবাংলা বুদ্ধবাগ থেকে বেরিয়ে লাঞ্চ করে এখন আমরা টেমি টি গার্ডেনের কাছে এসে পৌঁছলাম। এই টেমি টি গার্ডেন হলো পুরো সিকিমের একমাত্র চা বাগান। অত্যন্ত সুন্দর করে সাজানো এই চা বাগান এবং তার চারিদিকে এই রাস্তা দিয়েই আমরা নিচে নামতে লাগলাম চা বাগানের যে মেন ভিউ পয়েন্ট সেদিকে। আধারি আলোতে অথবা রাতের ধোঁয়াশা কালোতে পাহাড়ের ঢালে বাড়ি ঘর নাকি জোনাকি তার ছিঁড়ে গেছে উকুলেলের বাধ্য হয়ে জলসা ছেড়ে খালি গলাতে এই গান আজি ধরেছি। কুয়াশায় ঢাকা আধারি আলোতে অথবা রাতের ধোঁয়াশা কালোতে পাহাড়ের ঢালে বাড়ি ঘর নাকি জোনাকি তার ছিঁড়ে গেছে উকুলেলের বাধ্য হয়ে জলসা ছেড়ে খালি গলাতে এই গান আজি ধরেছি। ফিরতি ট্রেন বিকেল 6:30 আলগা চুমুক শেষবার লেবু চা। ফিরতি ট্রেন বিকেল 6:30 আলগা চুমুক শেষবার লেবু চা। জানালার ফ্রেমে বসে আছি সব থম ধরে আছে নেই কলরব চোখ সরে সরে শুধু ঘড়ির কাঁটায় বাড়িতেই হবে ফিরতে যে আজ বিরস দিনের বিরল কাজ মন তো পড়ে কাঞ্চন জঙ্ঘায়। কিছু যেন সেই রয়ে গেল বাকি কত মুহূর্ত চোখের পলকে শেষ আকাশে ছোঁয়ার দম্ভের ঠিক গর্ভে
স্বপ্নে আঁকা হীরক রাজার দেশ, তিস্তার ঢেউ আছড়ে পড়ে পাথরে, মনে পড়ে যায় ফেলে আসা সব নাম। ধোঁয়া ওঠা সেই কোমর গন্ধে, মেল রোডে ভিড় সকাল সন্ধে, গ্লেনারিজের লেগাসিও গায়ে মেখেছি। পাহাড়ি গানের পাহাড়ি সুরে দিনগুলো যেন খুব আদুরে, স্বপ্নের ছবি সেই গানেতেই এঁকেছি। কেভেন্টার্সে কফির চুমুক, ট্রেনের কামরা একেবারে চুপ, চলতি গাড়ির আওয়াজ শোনা যায়। জলপাইগুড়ি যাচ্ছে সরে, মারছে গরম তীব্র জোরে, চলো ফিরে যাই কাঞ্চনজঙ্ঘায়, আবার চলো ফিরে যাই কাঞ্চনজঙ্ঘায়, চলো ফিরে যাই। এখন আমরা প্রবেশ করলাম টেমি টি গার্ডেনের মধ্যে। এখানে চা বাগানের মধ্যে দিয়েই খুব সুন্দর রেলিং দিয়ে বাঁধানো রাস্তা, এবং সেই রাস্তা দিয়েই আপনারা পুরো চা বাগানটাকে ঘুরে দেখতে পারেন। এর সাথে সাথে এই রাস্তা দিয়েই হর্স রাইডিংয়েরও অপশান রয়েছে, যদিও আমরা সেটা করিনি। আমরা পায়ে হেঁটেই এই চা বাগানটাকে ঘুরে দেখছিলাম। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই সুন্দর চা বাগান, এবং চা গাছের পাতাগুলিও সূর্যের আলোয় একদম ঝলমল করছে। এক অপরূপ সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছিলাম এই চা বাগানে এসে। এরপর টেমি টি গার্ডেন দেখে আমরা এখন যাচ্ছি সানরুফসের পথে। এই সানরুফসে যাওয়ার রাস্তাটা অনেকটাই খারাপ ছিল। যাই হোক, আমরা এখন সানরুফসের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম নামচি শহরের সানরুফসে হিলে। नालागिरि गजवरम् अतिमात्तभूतम् दावगिचकमसनीव सुदारुणन्तम् मेतम्बुसेकविधिना जितवामुनिन्दो तं तेजसा भवतु ते जयमङ्गलानि बुद्धं शरणं
गच्छामि धम्मं शरणं এরপর আমরা সান্দ্রুপসে হিলস থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নামচির উদ্দেশ্যে। নামচিতে আমাদের হোটেল বুক রয়েছে জোরথাং রোডের কাছে ব্লিস মাখিম রেসিডেন্সি। এই হোটেলে আমাদের খাওয়া দাওয়া ইনক্লুডিং প্যাকেজ নেই, যদিও আমাদের এখানে শুধু রুম বুক রয়েছে। আজকের নাইটটাই মানে ওয়ান নাইটের জন্য আমরা নামচিতে থাকবো। কালকে আবার আমরা নামচি থেকে চেক আউট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের বুকিং করা রুম ব্লিস মাখিম রেসিডেন্সিতে। আমাদের এটা ট্রিপল বেডেড রুম ছিল, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। এটা বাথরুম, সুন্দর সাজানো গোছানো বাথরুম, এবং এই যে রুম, এখানে দুটো বড় বড় বেড রয়েছে, একটা সিঙ্গেল একটা ডবল বেড। টিভি এবং ইলেকট্রিক কেটেল, চা করার সরঞ্জাম সব কিছুই রয়েছে যেটা দরকার। এখানে একটা অত্যন্ত সুন্দর ব্যালকনিও ছিল এবং ব্যালকনি থেকে সামনের যে নামচি শহর সেটাও দেখা যাচ্ছিল। এই হোটেলের ব্যালকনি থেকে সকালবেলাও আমরা খুব সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। আমরা যে সান্দ্রুপসি হিলসে গেছিলাম সেই সান্দ্রুপসের বুদ্ধ স্ট্যাচুও আমাদের এই রুম থেকে দেখা যায়। এখন আমরা এসেছি নামচি মার্কেটে, এটাকে নামচি বাজারও বলা হয়। এখানেই আমরা একটা দোকান থেকে খাবার কিনে নিয়ে গেছিলাম রাত্রে ডিনার করার জন্য। তারপরে আমরা রুমে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পর্বে।